পাচ্ছেন পুরোটাই আমার জঙ্গল। বাঁদিকের ভিউটা দেখুন, মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ বাঁদিকের ভিউ। জঙ্গল এরিয়া তো, যার জন্য এখানে কোনো নেটও নেই। এখন 2:20 আর আমরা এই আরণ্যক রিসর্ট থেকে এখন বেরোচ্ছি। আর টপ বক্স নিয়ে নিয়েছি। টপ বক্সে আছে আমাদের সবার রেনকোট, তার সঙ্গে ড্রোন। এখন যাই না ড্রোন ওড়াতে পারবো কি পারবো না, সে তো কিছু করার নেই, কারণ বৃষ্টি পড়ছে, যখন তখন বৃষ্টি আসছে যাচ্ছে। আর এই হচ্ছে আরণ্যকের ভিউ, মানে আরণ্যক রিসর্টের ভিউ। খুব সুন্দর সাজানো গোছানো, ওয়েল মেনটেন। এখানে আছে রেস্টুরেন্ট, লাঞ্চ ডিনার সব এখানেই হয়। চা কফি লাঞ্চ ডিনার সবই পেয়ে যাবেন। এটা হচ্ছে বাদুর গাছ, মানে অ্যাকচুয়ালি ওনারা বললেন নামটা, সেপটা ওরম বলে, ওই জন্যই বাদুর নামটা। আচ্ছা, অ্যাকচুয়ালি নামটা আমরাই জানি না, উনিও বলতে পারলেন না। যেহেতু সেপটা ওরকম সেই জন্য ওরাই নামকরণ করেছে বাদুর গাছ বলে। এখানে বাতাবি লেবুর গাছ থেকে শুরু করে অনেক ফলের গাছ আছে। সো আমরা আবার বেরিয়ে পড়েছি আরণ্যক রিসর্ট থেকে। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে নাইবদের রুম, একদম রাস্তার ওপরেই রুম। পুরো গ্রামের মধ্যে মাটির বাড়ি, সুন্দর সুন্দর নানান রকম কালারিং করা। পুরো পাহাড়, এই সাইডটা দারুণ ভিউটা লাগছে। কালকের দিনটা যেমনই কাটুক না কেন, আজকের দিনটা আবহাওয়া তো এখনও ভালো কাটছে। সকাল থেকে চাও পেয়ে গেছি, কফিও পেয়ে গেছি, যদিও হ্যাঁ কিছু ফ্রিতে নয়, সবই পে করতে হয়েছে। এখানে আই মিন রিসর্টে যেখানে আমরা আছি আরণ্যকে, সেখানে চায়ের দাম 25 টাকা আর কফির দাম মনে হয় 35 বা 40 টাকা। আমি মেনু কার্ডটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আমার যদি পার্সোনাল ওপিনিয়ন নেন, আমি তাহলে বলবো আপনারা যদি আসেন, এসে যদি এখানে টাইম স্পেন্ড করেন, তাহলে চোখ বন্ধ করে আসুন আরণ্যকে। সে বৃষ্টি হোক ঠান্ডা হোক যাই হোক না কেন, দারুণ লাগবে। আর ওনাদের টেন্টের ব্যবস্থাও আছে, যেটা শুরু হবে আপনার অক্টোবর মাস থেকে। সো যদি কেউ মনে করেন টেন্টে এসে থাকবেন, বিশাল বড় টেন্টটা আপনাদের দেখিয়ে দিয়ে সেখানে এসে থাকতে পারেন। আর এই জায়গার ফিলটা দেখুন, উফ, কোনো গাড়ি নেই, কোনো কিছু নেই, শুধু আমার গাড়ি আর নাইফের গাড়ি, আর কোনো আওয়াজ নেই জায়গাটায়। সো এই রাস্তাটা কালকে আমরা মিস করেছিলাম, যার জন্য আমরা প্রচণ্ড পরিমাণে আমাদের ট্রাভেল পেয়েছিলাম বৌডেরাম পৌঁছানোর সময়। হ্যাঁ, কালকে যখন ফিরছিলাম তখন দেখেছিলাম এখানে কচি পাঁঠা, এই সরি কচি মুরগি। হ্যাঁ, ওখানে না পেলে এখানে এসে খেয়ে নেবো। পাহাড়ে উঠছি তো, তুই থেকে থেকে লটকে পড়ছিস কেন এরকম করে? ইয়ো আইফোন, সারা দূর থেকে দেখে বলে দিচ্ছে আইফোন, দূর থেকে দেখে বলে দিচ্ছে আইফোন। আমরা চলে এসেছি আমরা বুড়ুদি ড্যামে। নামের প্রচণ্ড কনফিউশন হচ্ছে, বুড়ুদি ড্যাম, বুড়ু রিসর্ট। সামনে আছে নাইফ, তার সঙ্গে আছে ওর ওয়াইফ। এদিকে কত ছোট ছোট ছাগল, ভেড়া, সব বাড়ি ফিরছে। এখানে এখন চালু হয়ে গেছে বৃষ্টি। সো আমরা আগে বুড়ুদি ড্যামে পৌঁছোই, দেন কোনো রেস্টুরেন্ট খুঁজি, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি এখানকার ভিউ। আর এই হচ্ছে বুড়ুদি ড্যাম। কালকে আমরা এখানেই এসেছিলাম খাওয়া দাওয়া করতে, যদিও পাইনি খাবার দাবার, তখন আমরা একবার সামনে দিয়ে জাস্ট আপনাদের ড্যামটা দেখিয়ে আনি। আর এই ভিউটা শুধু দেখুন, ভিউটা শুধু দেখুন, অসাধারণ ভিউ। জানি না এখনও বোটিং হচ্ছে কি হচ্ছে না, কালকে তো বোটিং পাইনি আমরা। কিছু লেখা ফেকা আছে ওখানে, ব্যানার ফ্যানার টাঙানো আছে, আই গেস বোটিং মনে আজকেও হচ্ছে না। সে হলে হবে, না হলে না হবে, বাট এই ভিউটা দেখুন, পুরো পয়সা উসুল ভিউ আছে। ভিউটা জাস্ট দেখুন। চলুন আগে বৃষ্টি থামুক, তারপর আপনাদেরকে আবার নিশ্চয়ই ভিউ দেখাবো।
খাবার এসে গেছে, আছে আলু ভাজা, সবজি, ডাল। এই যে থালিটা এখন দেখছেন, আলু ভাজা সবজি ডালির, এই আলু ভাজা সবজি ডাল মিলিয়ে এটা হচ্ছে 50 টাকা। তার সঙ্গে দেশি চিকেনের প্লেট হচ্ছে 150 টাকা, যেটাতে 4 পিস করে থাকে, 200 গ্রাম করে ওয়েট হয়, যা আমাকে বললো দিদিরা। লাঞ্চ আমাদের কমপ্লিট। রিভিউ চিকেনের রিভিউ ভীষণ ভালো। মিষ্টি হয়ে গেল। রিভিউ চিকেনের। নাইস চিকেন, খুব সুন্দর হয়েছে, সব প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছে। মানে যেটা ঠিক করে এখানে আসে সেটা আজকে হয়েছে। অ্যাকচুয়ালি তাই। কালকে এইখানে এই প্ল্যানটা ছিল যেখানে খাওয়া দাওয়া করবো, যাকে একটা দিন বেশি লেগেছে, অসুবিধা নেই। কি আইডিয়া? ওখান থেকে জামাটা নিয়ে বোটে চলে যাই। কিন্তু বোটটা তো মনে হয় এখন বন্ধ বৃষ্টির জন্য, যদি বোট খোলা থাকে তাহলে নিশ্চয়ই চড়বো। লোক আছে। তো যেমন শুনলেন সবার কাছে, লাঞ্চ কমপ্লিট, ভালো রান্না, খুবই ভালো। যেটা শুনে আমরা এসেছিলাম যে এখানে দেশি চিকেন না খেলে পরে ঘাটশিলা আসার কোনো মানেই হয় না, সেটা অ্যাকচুয়ালি ঠিক কথা। আর এখানে দেশি চিকেনের আইটেমটা দারুণ করেছিল। তার সঙ্গে যে কটা আইটেম ছিল, ভাত, ডাল, ভাতের কোয়ালিটিও ভালো ছিল, ডালেরও ভালো ছিল স্বাদ, সবজি খুব ভালো ছিল, তার সঙ্গে ছিল আলু ছিল ভাজা, মিলিয়ে মিশিয়ে সবই খুব ভালো ছিল। আর এই যে পুরো ভাত ডাল সবজি আলু ভাজা দিয়ে হচ্ছে মাত্র 50 টাকা। আর তার সঙ্গে আপনার যদি মাংস যদি নেন, মাংস আলাদা করে পড়ছে পার প্লেট 150 টাকা, প্লেটে 4 পিস করে থাকে। আমরা খাবার খেয়েছিলাম ওই দোকানটায় যেখানে গাড়ি রাখা আছে আমার। আর এরকম এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এখন আমি আর নানু যাচ্ছি। বোটিং করব। কালকে করাইনি, বাবার মন খারাপ ছিল, আমারও মন খারাপ ছিল, তাই বলে আজকে আমরা যাচ্ছি। বোটিং হবে কি হবে না ঠিক জানা নেই, তাও একবার নিচে গিয়ে দেখি, যদি বোটিং হয় তাহলে বোটিং করব। আজকে আমরা বোটিংয়ের জন্য এসেছি। আসুন আপনাদেরকেও দেখাচ্ছি। এখন যাচ্ছি বোটিংয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে স্পিড বোট, এই স্পিড বোটে করে ঘোরাবে, পার হেড 100 রুপিস, 8 মিনিট ঘোরাবে। দুজনে দুদিকে মেজারমেন্ট করে বসো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তোমাকে ভয় ভয় বলছো তুমি? নানু কেমন লাগছে নানু? হ্যালো, এদিকে তাকিয়ে বলো। দারুণ লাগছে। দারুণ। ওটা দিয়ে একটা মাথা দিয়ে দিতে হবে। আচ্ছা কেন? আরেকবার বোট চড়তে পারলে। তার মধ্যে জলে হাত দিতে বারণ করছে। কি করবে, কত দুঃখ নানুর। আমার মন খারাপ হলে আবার প্যাডেল বোটেতে এখানে কাকুলি, নানু, তার সঙ্গে আমি ভিডিও করছি, বুঝতেই পারছেন। এই হচ্ছে প্যাডেল বোর্ড, এটাও পার হেড
100 টাকা করে আছি ঠিক লেকের মাঝখানে। আর একবার আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি একবার ঘুরিয়ে। ওদিকটা হচ্ছে পাড়। আর এদিকটা দেখুন আমার মেয়ে তো ডায়লগ দিয়ে যাচ্ছে। ওইখান থেকে বোটিং শুরু হচ্ছে আর আমরা আছি ভেতরে। অ্যাকচুয়ালি 4 জনের বোটিং, সো যেটা আমরা করছি 2 জন, যার জন্য প্রচণ্ড পরিমাণে মানে সাপো করে প্রেশার পড়ছে। অ্যাকচুয়ালি পায়ে প্রেশারটা বেশি পড়ছে না, প্রচন্ড কষ্ট হচ্ছে। হ্যাঁ 2-3 মিনিট রেস্ট নিন। সে দেখা যাক। আর ওই যে ওইখানে হচ্ছে নাইফেরা। টাইম হয়েছে এখন 6:10 আর আমরা এখন যাচ্ছি রুমের দিকে। এখানে যদি আসেন কেউ মোটামুটি 3টের মধ্যে খাবারের অর্ডার দেবেন, নাহলে কিন্তু খাবার পেতে খুবই অসুবিধা হবে। সরি 2টোর মধ্যে এসে, নাহলে খাবার কিন্তু পাবেন না। তো বাইক স্টার্ট করি, দেন এগোই আমাদের রুমের দিকে। সো আমরা আবার যাচ্ছি আমাদের রিসর্ট আরণ্যকের দিকে। কালকে আমরা আরও ঘুরতে পারিনি ভালোভাবে, তার আরেকটা কারণ হচ্ছে জানি না আপনাদেরকে ভিডিওতে বলা হয়েছিল কি হয়নি, সেটা কারণ হচ্ছে আরও যে কালকে এখানে হাতি বেরিয়েছিল, যার জন্য আমরা আরও এখানে বেশিক্ষণ থাকার জন্য রিস্ক নিইনি। কালকে যে দুঃখটা ছিল যে এলাম এনজয় করতে পারলাম না, সেটা আজকে পুরোটা আমরা ওভারকাম করে নিয়েছি। যথেষ্ট পরিমাণে আমরা বোটিং করেছি, ঘুরেছি, খুব ভালো খেয়েছি। আর সবথেকে বড় কথা আজকে নানু আইসক্রিম খেয়েছে, তাই নানুরও মন ভালো। আরেকবার ক্যামেরা অন করলাম, কারণ এই ক্যামেরা খুব ভালোভাবে বুঝতে পারা যাবে। ওটা ছিল গোপ্রোতে, সব কিছু গোপ্রোতে জাস্টিফাই করা যায় না। এই দিকটা শুধু দেখুন, সূর্যটা ডুবছে, কি দারুণ লাগছে দেখতে। এখানে আমার বাইক রাখা, নানু ঘুমিয়ে পড়েছে। আর এখানেতে রিলসের পাবলিকরা বসে আছে। রিলস হবে না? রিলস চেষ্টা করছি, নেট চলছে না। এখনও নেট চলছে না? এরপরে তারও নেট চলবে না? চলছে না নেট। হায় রে। টাইম হয়েছে এখন 8:32 আর এখানে এখন সবাই মুড়ি, তার সঙ্গে কি ঝুড়ি ভাজা, পকোড়া, এগুলো এখন খাওয়া হচ্ছে। আর নানু খাচ্ছে চিপস। আমার জন্য অনেকগুলো চিপস। যখন লোকজন থাকে অনেক, তখন এই জায়গাটা পুরোটাই আলো দেওয়া থাকে, কিন্তু এখন যেহেতু আমরা মানে আমরা 2টো ফ্যামিলি আছি, তার জন্য খুব একটা আলো নেই। যেহেতু ওনাদের রিসর্টটা, এখানে একটা লাইট আছে, মানে এইটুকুনি জায়গায় লাইট আছে, বাদ বাকি পুরো জায়গাটাতে লাইট নেই। রাত্রিরে শুধু আকাশটা দেখুন, আর এখানকার শুধু অ্যাটমসফিয়ারটা দেখুন। এই আমাদের হোটেল, আমরা যা সামনেই বেরিয়েছি, সেখানকার আকাশ, পাহাড় যদি দেখতে পাওয়া যাচ্ছে না অন্ধকারেতে। এসেছিলাম আপনাদের কিছু ভিউ দেখাতে, আপনার সঙ্গে কিছু ভিউ শেয়ার করতে, বাট এখানে এতটাই অন্ধকার যে কিছু দেখানোর মতন নয়, সম্ভব না দেখানো কিছু। আপনারা যদি কেউ মনে করেন রাত্রিরে আসবেন, রাত্রিরে আসতে পারেন ফ্রিলি, কোনো টেনশন নেই, কোনো কিচ্ছু নেই এখানে। কিন্তু হ্যাঁ, রাস্তা অন্ধকার, রাস্তা কিছুটা খারাপ, আর রাত্রিরে আসা দরকারও নেই, কারণ এখানে চেকিং চেক আউট টাইম সকালবেলা 10টার সময়। সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার গিয়ে আমাদের খাবারের টেবিলে। ডিনারে আছে রাইস, তার সঙ্গে আছে চিলি চিকেন, এদিকে আছে রুটি, আর প্লেট লেগে গেছে আমাদের এখানে। সার্ভ কোন ওকে দে,
তুমি বলো আমার তো বললে হবে, আমি তো বলবো। ডিনার কমপ্লিট, টাইম হয়েছে এখন রাত্রি 10:30 11টা, 10:30 মেবি। আর এখানে আমার নানু কোলে উঠে পড়েছে কারণ খুব ঘুম পেয়েছে। তো চলুন দেখা হচ্ছে আবার কালকে সকালে।